সরকার গঠনের পর আজ থেকে শুরু সংসদে বাজেট অধিবেশন এবং তৃতীয়বার সরকার গঠনের পর মোদির প্রথম বাজেট অধিবেশনে উঠতে পারে কাশ্মীর সন্ত্রাসবাদ, মণিপুর মূল্যবৃদ্ধি, নিট দুর্নীতি প্রসঙ্গ। বিহার, অন্ধ্রপ্রদেশ, ওড়িশাকেও বিশেষ মর্যাদার দাবি। আজ থেকে শুরু সংসদের বাজেট অধিবেশন। আগামীকাল বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। আশিসদা, আজ বাজেট অধিবেশনে কোন কোন বিষয়গুলি তুলে ধরা হতে পারে, কোন কোন বিষয়গুলি উঠতে পারে? দেখুন, এই মুহূর্তে ভারতে যদিও আর্থিক বৃদ্ধির হার বেশ চড়া, ভালো বলে দাবি করা হচ্ছে সরকারের পক্ষ থেকে, কিন্তু তার সঙ্গে দেশের কতগুলো আর্থিক সমস্যা যেভাবে মাথাচাড়া দিয়েছে তার কোনো মিল খুঁজে পাওয়া যাচ্ছে না। আর্থিক বৃদ্ধি এত বেশি হচ্ছে অথচ কর্মহীনতা দারুণভাবে বাড়ছে। আর্থিক বৃদ্ধি এত ভালো হচ্ছে অথচ মানুষের ব্যক্তিগত সঞ্চয় কমে যাচ্ছে। জিনিসপত্রের দাম সাংঘাতিকভাবে বেড়ে গেছে। শুধু শাকসবজি বা এই ধরনের খাদ্যদ্রব্য নয়, সাধারণভাবে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আবার মাথাচাড়া দিয়েছে। এবং এই পরিস্থিতিতে দীর্ঘদিন ধরে রিজার্ভ ব্যাংকও সুদ কমাবার পথে হাঁটতে পারেনি। সুতরাং সব দিক মিলিয়ে বলা যায় যে কর্পোরেট জগতের জন্য বেশ ভালো চললেও সময়টা সাধারণ মানুষের জন্য, আম জনতার জন্য দুঃখ দুর্দশার মধ্যে দিয়েই চলতে হয়েছে। এবং তার একটা প্রতিফলন আমরা দেখেছি সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে, যেখানে বহু জায়গায় বিজেপির দিক থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন জনতা। সুতরাং যে ক্ষতি বিজেপির হয়েছে নির্বাচনে বা জনসমর্থনে, তা কিভাবে পূরণ করা হবে এই রাস্তা বিজেপিকে খুঁজতে হবে বলে অনেকেই মনে করেন। অনেকে মনে করেন বাজেটে এমন কিছু দিক নির্দেশ থাকতে পারে যাতে আম জনতা মনে করতে পারেন যে শেষ পর্যন্ত এটা আমাদেরই বাজেট হয়েছে। অথচ যে কর্পোরেট বন্ধুদের নিয়ে মোদী সরকার চলে, আদানি আম্বানিদের সরকার বলে মোদী সরকার পরিচিত, তাদের যথেষ্ট সুবিধা না দিয়ে এই বাজেট হওয়া সম্ভব কিনা, যেহেতু তাদেরই বাজেট বলা যেতে পারে, সেটাও একটা লক্ষণীয় ব্যাপার। সব মিলিয়ে একটা খুব ধারালো তরবারির উপর দিয়ে হেঁটে যেতে হবে নির্মলা সীতারমণকে। একটু ভুলচুক হয়ে গেলে বড় ধরনের সমস্যা বা বড় ধরনের রাজনৈতিক স্থিতি তৈরি হতে পারে, রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে। সেই জন্য দেখার আগামীকাল যে বাজেট বক্তৃতা নিয়ে নির্মলা সীতারমণ লোকসভায় যান, সেই বাজেট বক্তৃতায় প্রকৃতপক্ষে কি রয়েছে। হ্যাঁ, বেশ, ধন্যবাদ জানাবো আশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়।